আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাফেজা, রেসিপি বাই রাফেজা থেকে বলছি। আজ আমি করে দেখাবো আপনাদেরকে মাসালা চিকেন। খুব অল্প উপকরণ দিয়ে ভিউয়ার্স এটা করে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা আমার রেসিপিটা ফলো করবেন এবং বাসায় ট্রাই করবেন এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিউয়ার্স সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আপনারা পুরো রেসিপিটা এনজয় করুন। ভিউয়ার্স এখানে নিয়ে নিয়েছি আমি লেগ পিস আর থাই পিস। দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নিয়েছি যেন মশলাগুলো এটার মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। আর এখানে নিয়ে নিয়েছি মশলা, দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং নিয়ে নিয়েছি মিষ্টি জিরার গুঁড়া আর নিয়ে নিয়েছি হলুদ এবং লবণ। এখন দিয়ে দিলাম আদার পেস্ট, রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব মশলা দিয়ে, যেন প্রতিটা চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। ঠিক এইভাবে মাখাবেন। আর চিকেনটার মধ্যে যেন একদম পানি না থাকে সেভাবে আপনারা পানিটা ঝরিয়ে নেবেন। আর এখন এটাকে আমি 2 ঘন্টা ঢেকে রেস্টে রাখবো। 2 ঘন্টা পর দেখাচ্ছি ভিউয়ার্স। আমার 2 ঘন্টা হয়ে গেছে। আমি আবার একটু মাখিয়ে নিলাম। এখন চলে যাব ভাজতে ভিউয়ার্স। আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি প্যান, দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল, কারণ এটা অনেক তেল দিয়ে ভাজতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার এক পাশটা ভাজা হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি ওই পাশটা খুব ভালোভাবে ভেজে নিব ব্রাউন কালার করে। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চিকেন এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এক এক করে চিকেনগুলো উঠিয়ে ফেলবো, উঠিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো। আর ভিউয়ার্স আজকে আমার একটু ঠান্ডার সমস্যা আছে, আমার গলার অবস্থা বেশি একটা ভালো না। আপনারা সবাই এটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে ভিউয়ার্স। আর এখানে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এটাকে আমি আদা থেতলিয়ে নিব। আমি এটা একদম মিহি করব না। আমি সেই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেলটা দিয়ে আমি এই যে থেতলানো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিলাম। এটা একদম মিহি করা যাবে না ভিউয়ার্স, এটা দেখেই বুঝে নিতে হবে আপনাদেরকে এটা আমি কিভাবে থেতলিয়েছি। আমি এখন তেলের মধ্যে দিয়ে এটা হালকা ভেজে নিব, যেন কাঁচা ভাব যে স্মেলটা সেটা চলে যায়। আমার কাঁচা ভাবের স্মেলটা চলে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিয়ে আমি আবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে চিকেনটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব টেস্ট হবে। লেবুর রসটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন মশলাগুলো প্রতিটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লাগে। ভিউয়ার্স, এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে নেড়ে এটার চিকেনের গায়ে লাগাতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা রেসিপি। ভিউয়ার্স, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এটা লুচি, পরোটা, রুটি, তন্দুর রুটি সব কিছুর সাথে খুব মজা লাগবে। আর ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন। আমি যখনই কোনো ভিডিও দিব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর ভিউয়ার, ছোট্ট একটি লাইক দিবেন প্লিজ। আমার মশলা চিকেনটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আমি এটা এখন পরিবেশন করে নিব। এই তো আমার পরিবেশন করা হয়ে গেছে। আমি ভিউয়ার্স পরোটার সাথে পরিবেশন করেছি, আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমি তো একটা খেয়ে দেখাচ্ছি ভিউয়ার্স। খুব মজা হয়েছে ভিউয়ার্স। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলি নিয়ে এনজয় করবেন এবং আমাকে একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন প্লিজ। আমার তো খাওয়া হচ্ছে এবং খুবই একটা অন্যরকম একটা টেস্ট ভিউয়ার্স এটার মধ্যে। অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে এনজয় করবেন ভিউয়ার্স। আর এটাতে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এবং লেবুটার দাওয়াতে এটার ফ্লেভারটা আরও অন্যরকম হয়েছে। এবার ভিউয়ার্স চলে যাচ্ছি, আবার নতুন করে রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।